পুজোর আগেই রাজ্যে এই কর্মীদের জন্য বড় সুখবর। কোন কর্মীদের জন্য বড় সুখবর তা জানতে আমার পুরো ভিডিওটি দেখুন এবং কত টাকা বেতন বাড়বে এবং হাইকোর্টে কী নির্দেশ দিয়েছে, বছরে কতগুলো ছুটি নিলে কত টাকা পাবে এবং কতগুলো ছুটি নিলে কত টাকা কম পয়সা পাবে তা জানতে আমার পুরো ভিডিওটি দেখুন। এবং যারা কমেন্ট করো পুরো ভিডিওটি না দেখে যে ভুয়া খবর, এমনকি অনেক দিনের খবর, তাদেরকে বলে রাখি আমি যা খবর দিই সেগুলো সত্য এবং সঠিক। আমার পাশে বেল আইকনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আমি তোমাদের নিত্য নতুন খবর পার ডে আপলোড করি। আমাদের এই ভিডিও যে সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে। আর বেশি না কথা বলে যাওয়া যাক মূল বিষয়ে। পুজোর আগেই রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীরা মুখে হাসি ফুটল। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় জানিয়ে দিয়েছে যে 2010 সালে 1 এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মী বেতন নতুন বেতন কর্ম অনুযায়ী বৃদ্ধি করতে হবে। এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের উপকৃত হবেন। 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে সমস্ত চুক্তিভিত্তিক চাকরি 10 বছর পূরণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। তবে সেই বিজ্ঞপ্তি এও বলা হয়েছে যে 2010 সালের 1 এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধা আওতায় আসবেন না। এরপর 2016 সালে এবং 19 সালে রাজ্য সরকার আরও 2টি বিজ্ঞপ্তি জারি করে যায় যে 5 থেকে 10 এবং 15 বছরের চাকরি অনুযায়ী ভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু 2010 সালের পর চাকরিতে যোগ দেওয়ার কর্মীরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তারা দাবি করেন যে তারাও 5 থেকে 10 বছর চাকরি করেছেন, তাই নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বাড়ানো হোক। এই দাবি নিয়ে তারা আদালতে দাঁড়িয়ে হন। হাইকোর্টের এই রায়ের স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা। তারা দীর্ঘদিন ধরে এই বেতনের বৃদ্ধির জন্য লড়াই করেছেন। পুজোর আগে এই রায় আসার তাদের মধ্যে খুশি হওয়া। এই রায়ের পর রাজ্যে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হবেন বলে আশা করছেন। এবারে তোমাদেরকে বলে রাখি এখনও কত টাকা বাড়ছে তা এখনও আপডেট আসেনি। আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেব।